12 ঘন্টার এডিসি বন্ধ সর্বাত্মক সফল হয়ে রাজ্যবাসীকে ধন্যবাদ জানালো 7 উপজাতি সংগঠন। শনিবার রাতে এক যৌথ সাংবাদিক বৈঠকে ধন্যবাদ জানালো 7টি প্রতিনিধি দল। তবে এদিনও পুনরায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পদত্যাগ দাবি করেন 7 দলীয় নেতৃত্ব। রাজ্যের পাহাড়ি এলাকাগুলিতে শনিবার পালিত হয় 12 ঘন্টার বন্ধ। মাধববাড়ি কাণ্ডের পর এদিনের বন্ধকে ঘিরেও আতঙ্ক ছিল রাজ্যবাসীর মনে। তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হলো শনিবারের এডিসি বন্ধ। শান্তিপূর্ণভাবে বন্ধ শেষ হবার পর বন্ধের সমর্থনকারী 7টি উপজাতি সংগঠন যৌথ সাংবাদিক বৈঠকে মিলিত হয়। আগরতলা প্রেস ক্লাবে আইএনপিটি, তিপ্রাহা, এনসিটি, টিপিএফ, টিএসপি, ডিওয়াইবি এবং টিএসএফ এর প্রতিনিধিরা একসাথে সাংবাদিক বৈঠক করেন। বৈঠকে নেতৃত্বরা শান্তিপূর্ণভাবে বন্ধ সম্পন্ন হওয়ায় রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এদিনও ফের মাধববাড়ি কাণ্ডের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি পুলিশের গুলিবর্ষণের মূল রহস্য, অবরোধে অংশগ্রহণকারী ছাত্র নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও গুলিবিদ্ধ আন্দোলনকারীদের রাজ্য সরকার কর্তৃক 25 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার দাবিতে অনড় রইলেন তারা। আজকের প্রেস মিটের মূল উদ্দেশ্য হচ্ছে 7টি সংগঠনের ডাকে 12 ঘন্টার এডিসি এলাকা বন্ধ সফলভাবে সংগঠিত হয়েছে। রাজ্যবাসীর সহযোগিতা, এডিসি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা না থাকলে পর এরকম সর্বাত্মক বন্ধ হতে পারে না। তার জন্য রাজ্যবাসীকে অভিনন্দন জানানোর জন্যে এবং আজকের এই বন্ধ থেকে বিজেপি সরকার তার গত 8 তারিখ জানুয়ারির যে নির্মমভাবে বর্বরোচিতভাবে বিনা বিচারে শান্তিপ্রিয় গণতান্ত্রিক আন্দোলনে যে উদ্দেশ্যে রাজ্যের ভূমিপুত্র জনজাতি বা ত্রিপ্রাসাদের আগামী দিনে আন্দোলন সংগঠিত করার সাহস, এটাকে ধরিয়ে মুছিয়ে যাতে আগামী দিনে আন্দোলন করতে সাহস না পায় তার জন্য পরিকল্পিতভাবে গুলিবর্ষণ করেছিল। অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে। এই বন্ধের মাধ্যমে আওয়াজ উঠেছে, রাজ্যবাসীর আওয়াজ উঠেছে প্রকৃতপক্ষে 8 তারিখ জানুয়ারি সংগঠিত যে ঘটনা এর পেছনে মূল রহস্য একটা উন্মোচনের জন্য হাইকোর্টের কর্মরত বিচারপতির মাধ্যমে এটা ইনকোয়ারি হোক। ছাত্র নেতাদের হয়রানি করার লক্ষ্যে একটা ফলস এফআইআর করে রেখেছে, এটাকে প্রত্যাহার করতে হবে। সমস্ত গুলিবিদ্ধ আন্দোলনকারীদের যারা এখনও হসপিটালে চিকিৎসাধীন রয়েছে তাদেরকে কম্পেনসেশন হিসাবে 25 লক্ষ টাকা করে তাদের অনুদান দিতে হবে অথবা একটি সরকারি চাকরি দিতে হবে। উপজাতি সংগঠনগুলোর যৌথভাবে সাংবাদিক বৈঠকে যেভাবে নিজেদের দাবিগুলো নিয়ে পুনরায় সরব হয়েছেন তাতে আগামী দিনেও তারা আন্দোলন জারি রাখবেন বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।